হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর হ্যাঁ, আজকের ভিডিওটিকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে আমার প্রথম পরীক্ষার দিন ভিডিওটা আমি করেছি 27 জানুয়ারি। আর আমি আজকে লেটে আপলোড করতেছি। আজকে হচ্ছে গিয়ে 11ই ফেব্রুয়ারি। তাহলে বুঝেন আমি কতটা চালু ভিডিওটা আপলোড করতেছিলাম। আর এই যে দেখেন আমি দাঁড়ায় আছি, এটা হচ্ছে আমার মামার দোকান। আমার মামা হয়। আমার মামার দোকানের সামনে আমি পাক্কা 1.5 ঘন্টা অপেক্ষা করছি। এই যে শাকচুন্নিগুলোকে দেখতে পাচ্ছেন, এই যে আমার পাশে আলো শাকচুন্নি, আর এই যে আমার ওই পাশে এই যে দেখুন, এটা হচ্ছে বুবলি শাকচুন্নি। আর এই যে আমার সামনে, এটা হচ্ছে সাবিহা শাকচুন্নি। আর এই যে এটা হচ্ছে গিয়া শয়তানের গুরু ঠাকুর, বুঝছেন? এরা আমাকে পাক্কা 1.5 ঘন্টা ওয়েট করাইছে, দাঁড় করায় রাখছে, আসি আসি বলে আসতেছিল না। আর সামনে বসে আছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আমিনুল ভাই। উনি হচ্ছে গিয়ে অপেক্ষা করতেছিল আরও আগে থেকে। যাই হোক, ও হচ্ছে গিয়ে আমাকে কিছু একটা বলতেছিল, আমি ভয়েসটা রিমুভ করে দিয়েছি। আমি বললাম যে সুন্দরী একটু তাকাও, তোমাদের একটু ভিডিও টিডিও করি। আর এই যে বিদ্যাসাগরের বংশধর আছে না, সারা অটোতে প্রত্যেকটা পরীক্ষার সময় পড়তে পড়তে বইটা পারলে ছিঁড়ে ফেলে। ভাই এত পড়ার কি আছে? যা কপালে আছে এমনি হয়ে যাবে। এটা আমি বুঝি না, এত পড়ে কি হবে? আমরা কিচ্ছু করতেছি না, আর যখনই তার দিকে আমি ক্যামেরা অন করে ধরি তখনই হাই দেওয়া শুরু করে দেয়। আর এই যে এই সুন্দরী আমাকে একদম ঠেসে ঠেসে, আমরা এই পাশে 3 জন বসছি ভাই। আর আমাদের সামনে এই যে সাবিহা শাকচুন্নি আর শয়তানের গুরু ঠাকুর আছে না, রবিন, ও বসছে। কি বলবো ভাই, ওরা 2 জন বসছে আর আমরা 3 জন কিভাবে বসছি বুঝেন এবার। আমি তো পুরোই একদম বিরক্ত হয়ে গেছি। আর এই যে রবিন প্রেম করতেছিল, আমি তো জানি ও প্রেম করে, কিন্তু তারপরেও নিজেকে ইনোসেন্ট সাজায় সবার সামনে। আর এই যে আমি আলো সুন্দরীর সাথে ভিডিও করতেছিলাম আর ও আমার সাথে ফাইজলামি করতেছিল। আর আমি বুবলিকে বললাম, বুবলি একটু তাকাও, সুন্দরী তুমিও তাকাও। 2 সুন্দরীর মাঝখানে আমি ফেসে গেছি ভূতনি। এই যাই হোক, আমি নিজেকে ভূতনি বলেছি তাই বলে আপনারা কেউ কিছু ভাববেন না। আর এই যে বিদ্যাসাগর, বিদ্যাসাগর তো পড়তে পড়তে বইটারে শেষ করে ফেলছে। আর এই যে রবিন শয়তানটা সানগ্লাস চোখে দিছে আমিনুল ভাইয়ের কাছ থেকে সানগ্লাসটা ধার করে এনে। অবশেষে আমরা চলে এসেছি মাদারীপুরে। মাদারীপুরে আসছি তো কি হয়েছে, মাদারীপুরের ভিতরে গিয়ে কয় কিলোমিটার দূরে যে আমরা গেলাম, এটা হচ্ছে সরকারি নাজিমুদ্দিন কলেজ। আমরা এটায় অনার্সের পরীক্ষা দিয়েছি, তো আমাদের মাস্টার্সের পরীক্ষাটা হচ্ছে সরকারি সুফিয়া কামাল কলেজে। কি বলবো ভাই, একদম বিরক্ত হয়ে গেছি কলেজ খুঁজতে খুঁজতে। নতুন হইলে যা হয় আর কি। আর এটা এটা হচ্ছে লেক পার। লেক পারে সন্ধ্যার সময় অসাধারণ লাইটিং থাকে, পুরো একটা জমজমাট ভাইবস থাকে ভাই। আপনারা যদি কেউ আসতে চান মাদারীপুর লেক পার, তাহলে অবশ্যই চলে আসবেন। কারণ এই যে আমাদের মাদারীপুরের এই লেক পারের যে জমজমাট আয়োজনগুলো, এইখানে নানান রকমের খাবার পাবেন। যদিও আমি বাইরের খাবার তেমন একটা খাই না। যাই হোক, ওই টপিকে না যাই, দেখতে দেখতে আমরা সরকারি সুফিয়া মহিলা কলেজে চলে আসছি। আর এইখানে আইসা বাইরে যা নোটিশ দেখলাম, কি বলবো ভাই। এই যে দেখুন, এত এত স্টুডেন্ট, আমি হচ্ছে ভিডিও করতে করতে যাচ্ছি। তো সামনে একটু ক্যামেরা নিয়ে আমিও ভিডিও করলাম, ওদেরকে সবাইকে নিয়ে একটু ভিডিও করলাম। সাবিয়া হাই দিচ্ছে, আলো হাই দিচ্ছে। তো যেতে যেতে আমি সবাইকে নিয়ে একটা ভিডিও করলাম। আসলে সেলফি ক্যামেরায় ভিডিও না করলে সবাইকে আনা পসিবল হয় না। আমি আসলে ওরা আসে না, ওরা আসলে আমি আসি না। তো চলে আসলাম কলেজে। কলেজে এসেই ভাবলাম যে অনার্সে যেরকমভাবেই আমরা এক্সাম দিছি সেভাবেই আমরা এক্সাম দেব, কিন্তু না, এইখানে এসে যা শুনলাম, যা নোটিশ দেখলাম, এই কলেজের মধ্যে কোনো মোবাইল ফোন ব্যাগ ট্যাগ কিচ্ছু নিয়ে এই গেট থেকে ভিতরে ঢুকতে দিবে না। আমি একদম শেষ। পরে আমরা মোবাইলটা একটা দোকানে গচ্ছিত রাখছি টাকা দিয়ে। এই যে দেখুন, আমরা স্লিপ আমাদের ফোনে লাগাই দিছিল, ব্যাগেও লাগাই দিছিল।
এটা হচ্ছে এক্সাম শেষ করে আমরা ব্যাগগুলো কালেক্ট করে ভিডিওটা করছি। এই যে এক্সাম শেষ করে আমি আলো বসছি অটোতে। তো তারপরে হচ্ছে গিয়ে আমরা চলে গেছি আমাদের বাসায়। আর যেতে যেতে বাসায় ফোন করার পরে আমি আম্মুকে বললাম, আম্মু চা বানাও, কারণ আমার এক্সাম শেষ করে গিয়েই চা খেতে হয়। চায়ের জন্য বলার পরে আম্মু বলল বাসায় দুধ নেই। তারপর আমি দোকান থেকে দুধটা কিনে এই যে দেখুন আমি অন্ধকারে যাচ্ছি বাসায়।